আমরা বিগত 6 মাস কোনো বেতন পাচ্ছি না। আমরা শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছিলাম। বেতন বৃদ্ধি এবং কি বোনাস ভাতার এটা কিন্তু ইয়াতে আছে, নীতিমালাতে আছে। কথা বলার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যেটা বলে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে এখানে জয়েন করেছি। করোনা মহামারীতে আমি জয়েন করেছি। হ্যাঁ, না কেউ আমাদের এখানে কিছু ভাই বোন আছে যারা ডেঙ্গুর সময়ও মানে এখানে জয়েন করেছে। আমরা ডেঙ্গু মহামারীতে আমাদের ভাই বোনেরা এখানে যুদ্ধ করেছে। আমরা যারা করোনাতে ঢুকেছি তারা আমরা করোনা মহামারীতে আমরা এখানে করোনাতে যুদ্ধ করেছি। আমরা শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছিলাম। বৈষম্যর শিকার শুরু থেকেই আমাদেরকে মানে বেতন দিত না ঠিকমতো। বোনাস, আমাদের যে একটা বোনাসের থাকে, যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি যদি 6 মাস বা 1 বছর চাকরি করেন তারপরে কিন্তু একটা বোনাসের একটা থাকে, বাৎসরিক যেটা বোনাস। আমরা কিন্তু সেই বোনাসটা এখান থেকে কখনোই পাই না। এবং কি যে আমরা মহিলারা যারা, হ্যাঁ, আমরা মহিলারা যারা গর্ভবতী হই তাদের যে মাতৃত্বকালীন একটা ছুটির দরকার আছে, সেই ছুটিটা আমরা পাচ্ছি না। তারপরে সাপ্তাহিক যে একটা ছুটি থাকে, আমরা সেই ছুটিটাও কখনো পাই না। ঈদ যায়, পূজা যায়, পার্বণ যায়, যে কোনো একটা মনে করেন যে সরকারি ছুটি যেগুলো আছে সেখানে আমরা কখনোই কোনো ছুটি ছাটা পাই না। বহুবার আমরা চেষ্টা করেছি, বহুবার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বিগত সরকারের আমলে আমরা এগুলো প্রকাশ করতে পারি নাই। এটা আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা তখন বৈষম্যটা পুরোপুরি মানে শিকার ছিলাম। আমরা কথা বলে কথায় কথায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা যদি মুখের ভাষা প্রকাশ করতে যেতাম তাহলে সঙ্গে সঙ্গে আজকে আপনি আপনার সামনে কথা বলছি, হয়তো জানি না আমি আজকে আপনার সাথে কথা বলার পর কালকে আমার চাকরিটা থাকবে কি না, আমি নিশ্চিত যে আমার চাকরিটা কালকে চলে যাবে। এরকম আমাদের অনেক ভাই বোনের হয়েছে যে আমরা মিডিয়ার সামনে যখনই আমরা কথা বলতে গিয়েছি বা আমরা মানে কথা বলার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই ভয়ে আমরা কেউ কথা বলি নাই। এখন মূলত হচ্ছে প্রথম আমাদের দাবি হচ্ছে আমাদের মানে নিরাপত্তা। আমরা যে এই হসপিটালে কাজ করি, আমরা করোনা মহামারীতে যুদ্ধ করেছি, ডেঙ্গুতে যুদ্ধ করেছি। এই যে বিগত সরকারের আমলে যে একটা আমাদের দেশে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যেও আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমরা মানে নিরসলভাবে এখানে আমরা কাজ করে গেছি। নিজেদের চিন্তা করি না, আমরা চিন্তা করছি আমাদের যে ভাই বোন যারা আহত হয়ে আসছে তাদেরকে আমরা সেবা দিয়েছি। এখন সেই সেবা দেওয়ার পরেও যদি আমাদের উপরে এই মুহূর্তে স্বাধীন দেশে স্বাধীনতাভাবে আমরা নিঃশ্বাস নিতে না পারি, স্বাধীনভাবে চলতে না পারি, আমাদের উপরে সেই একইভাবে বৈষম্যর শিকার হতে হয়, আমাদের উপর অতর্কিত হামলা হয়, আমরা চাই না সেই হামলা। এই দাবিটা হচ্ছে আমাদের যে ঊর্ধ্বতর আছে, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনূস স্যার, আমরা স্যারকে প্রচণ্ড রেসপেক্ট করি। হ্যাঁ, আমাদের দাবিটা হচ্ছে স্যারের কাছে, স্যার যেন বিশেষ বিবেচনায় আমাদের দিকটা ভেবে চিন্তা ভাবনা করে স্যার দেখেন। আমরা দাবি সম্পর্কে এক আন্দোলন করেছিলাম এবং কি সামনে আমাদের ইচ্ছা আছে যে আমাদের যদি স্যার আমাদের সদয় মর্জি আমাদের প্রতি পোষণ না করে তাহলে আমরা আন্দোলনে আমরা আবার নামবো।